जय जय श्री राधे श्याम श्री राधे। আমরা এখন অবস্থান করছি শ্রী ঠাকুরজির চরণ পাহাড়ি। তো এখন আমরা এমন একটি জায়গায় উপস্থিত যেখান থেকে ঠাকুরজির চরণ কমল চিহ্ন থেকে দর্শন করে আমরা আগে যাচ্ছি ঠাকুরজির যে 56 কাটোরা, মানে ভগবান যে শিলার উপরে ভোজন গ্রহণ করেছিলেন, সেই ভোজন গ্রহণ করায় যে কাটোরা বেনে গেছে দিব্য, সেই কাটোরা দর্শন করার জন্য। তো আপনার সঙ্গেই থাকুন এবং অপূর্ব রূপ মাধুরীমা দর্শন করুন। চারপাশে ধীরে ধীরে আপনারা দর্শন করুন সেই দিব্য স্থানের যে রূপ মাধুরীমা। জয় জয় শ্রী রাধে। দেখুন এদিকে পাহাড় এবং পর্বত, চারপাশে উঁচু শিখর এবং এদিকে দেখতে পাচ্ছেন গাঁও। চলে তো দেখতে পাচ্ছেন যে আমরা এই দুর্গম স্থান দিয়ে যাচ্ছি, কেননা এই যে দুর্গম স্থান, এখানে সকলে বুঝতে পারে না যে এখানে এই দিব্য দর্শন রয়েছে। তো আজ ঠাকুরজির অপার করুণা যে ঠাকুরজি কৃপাপূর্বক তিনি প্রদান করলেন হৃদয়ে সেই ভাবনা যে এই দুর্গম স্থান দিয়ে গিয়ে আমরা সেই দুর্লভ দর্শন প্রাপ্ত করব। শ্রী রাধে। তো আপনার সঙ্গেই থাকুন, আমরা এগিয়ে যাই। চলো শ্রী রাধে। শ্রী রাধে। 56 কাটোরা কি জয় হো। আমাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আমরা 56 কাটোরা কাছে চলে এসেছি। তো আসুন, এখানে দেখুন বিন্দা দেবীও রয়েছে। বাহ, জয় হো বিন্দাई तुलसी देवाई प्रेय केशव सच कृष्ण भक्ति पर देव विष्णु बनाया ठीक है ना। अच्छा, ये नीचे देखो, ये बंसी देखो, ये बना। हिंदी वर्णमाला का पहला अक्षर क बन गया। हाँ। हिंदी का देखो ये बन गया क अक्षर। फिर नीचे देखो पाई है तो हो गया कृष्ण, ये देखो ठ लिखा हुआ है। अच्छा। आगे मात्रा है तो ठा बन गया। तो कृष्ण ठाकुर 2 अक्षरों में पूरा शॉर्टकट नाम हो गया। ये देखो बंसी बना हुआ। बंसी। जय हो मेरे ठाकुर जी की जय हो। फिर यहाँ देखो लाठी के निशान बने हैं बाबा, इधर देखो ये देखो निशान, लाठी के निशान ठाकुर जी का। ये ना? वाह, हाँ, ये लाठी के निशान बने। 1 2 3 मतलब ठाकुर जी लाठी वगैरह छोड़ के 1 2 तो 3 3 4 5 6 अच्छा, देखो 7 8 9 इधर देखो सारे। माने सारे के सारे इसमें हाथ के पंजे हैं। देखो 1 उंगली 2 3 4, ये अंगूठा देखो 5 उंगली। देखो ये बाई हाथ का 3 4, ये अंगूठा देखो 5 उंगली। वाह।5। फिर यहाँ देखो जो गाय बाबा ये दर्शन क्या है? हाँ, ये देखो गाय की जो होती है उसकी बच्ची का पैर, गाय का खून बोलते हैं। देखो हाँ इसके भाग है। स्पष्ट दिखाई दे इस रहा है। साइड से खींचो फोटो तो सब बराबर आ जाएगा। জয় হো। তো আমরা এখানে ঠাকুরজির আরেকটি চরণ কমল চিহ্ন দর্শন পেলাম, যেটি ছোট করে আছে দেখতে পাচ্ছেন। শ্রী রাধে। এবং এখানে কম চিহ্ন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটা দিব্য দর্শন, এটা সহজে প্রাপ্ত করা সম্ভব নয়। তো এখানে বাবা কুটিয়া করে এখানে ভজন করছেন এবং এটা সংরক্ষিত রেখেছেন। তো আপনার এই দুর্গম স্থানে এসে দর্শন অবশ্যই করুন ও এই দর্শনে যে সুলাভ সেই লাভ গ্রহণ করুন। জয় জয় শ্রী রাধে। এবং আগে দর্শন করুন কত সুন্দর নাজারা, ভিউটা কত সুন্দর, একদম পুরো স্থানটা ভজনের উপযোগী। ভজন করতে চাইলে এরকম স্থান দরকার। তো ঠাকুরজি কৃপাপূর্বক এই দিব্য স্থান আমাকে প্রদান করেছে। এখানে আমরা কাটোরা থেকে অমৃত গ্রহণ করি। আসুন, ঠাকুরজি কাটোরা আমাদের জন্য রেখে গেছে। আসুন, জয় হো মেরে ঠাকুর কি। দেখুন এখানে অনেক কাটোরা, ঠাকুরজির 56 কাটোরা এখানে এইভাবে আছে। তো যারা এইভাবে দর্শন করতে চান অবশ্যই আসবেন, যোগাযোগ করবেন, সকলেই দর্শন করতে পারবেন। জয় জয় শ্রী রাধে।